नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद क़ाल अल्लाहु तआला फ़िल क़ुरआनिल हकीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह व कूनू मअस्सादिक़ीन वक़ाल अलैहिस्सलातु वस्सलाम उन्सुर अखाका ज़ालिमन औ मज़लूमा औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। पब्लिक स्कूल। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। माननीय सभापति আমাদের শ্রদ্ধেয় জেলার সভাপতি তো বটেই, রাজ্যে ওয়ার্কিং কমিটিরও তিনি আমন্ত্রিত সদস্য মাওলানা আব্দুল বারী সাহেবের সভাপতিত্বে তিনি বড় মাদ্রাসা পরিচালনা করেন। মনে তার ভালোবাসা আছে, সেই ভালোবাসা নিয়ে একথা আমি দায়িত্ব নিয়ে বলছি। কোচবিহারের জন্ম থেকে এ পর্যন্ত এই রকম মেলবন্ধনে সভা কোনোদিন হয়নি। ইতিহাসে দেখবেন রাজনৈতিক সভা হয়েছে, সামাজিক সভা হয়েছে, সম্মিলিত জাতীয় ঐক্য ভ্রাতৃত্ব বন্ধনের সভা ইতিহাসে লেখা থাকবে। এই 30শে জানুয়ারি আপনারা কোচবিহার সফল করেছেন সভাকে, এটা আল্লাহর অনুগ্রহ এবং করুণা। এখানে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, অরুন্ধতী ভিক্ষুর যে মঠ, আমি তাতে গেছি, তিনি আমাকে ডেকেছিলেন। তার ধর্ম তিনি পালন করছেন, করবেন। মনের প্রসারতায় আমাকে বলেছিলেন, চৌধুরী সাহেব অমুক দিনে আমাদের একটা বড় উৎসব, আপনি আসবেন। আমি গেছি। এখানে হাইকোর্টে 40 বছরের প্রবীণ আইনজীবী আব্দুস সামাদ সাহেব, এম.এ. সামাদ, যিনি ওয়াকাফের বিষয়ে পোকা লড়াই করেন সামাজিক এবং আইনগতভাবে। একইভাবে লিগ্যাল সেল আছে আমাদের 12 জনের কমিটি, তার অন্যতম সদস্য হলেন এম.এ. সামাদ সাহেব, কলকাতা হাইকোর্ট। এখানে প্রতীক মজুমদার আছেন, পেশায় হাইকোর্টের আইনজীবী, কিন্তু শ্রী চৈতন্য দেবের আদর্শে তিনি আদর্শিত। তিনি শোনালেন নবদ্বীপের নদীর ওপারে, ভাগীরথীর ওপারে এক মুসলমান কাজী সাহেব ছিলেন, যিনি কোরআন হাদিস জানতেন। 10-12 বছর নৌকা করে গিয়ে কাজী সাহেবের বাড়িতে ইসলাম ধর্মের জ্ঞান লাভ করতেন। তার নাম হলো চৈতন্যদেব। একইভাবে কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়ে রিটায়ার্ড প্রফেসর, দারুল উলুম দেওবন্দের স্নাতক, পশ্চিমবঙ্গের আমিরে শরীয়ত অধ্যাপক মাওলানা মনজুর আলম সাহেব কথা রেখেছেন। মাওলানা বদরুল আলম সাহেব, হাফেজ নজরুল ইসলাম সাহেব সহ আজ আপনাদের কাছে আমরা এসেছি। আমি এই কোচবিহারে
35 থেকে 40 বছর যাতায়াত করছি। আমার মনে আছে আসামে কোকড়াঝাড়ে যে মারামারি হয়েছিল, এই মুসলমানদের ধ্বংস লীলা খেলা চলেছিল। এই আলিপুর দুয়ারে ওখানকার শরণার্থীদের পশ্চিমবঙ্গ সরকার ঠাঁই দিয়েছিল। রমজান মাসের 27 তারিখে ইবাদত বান্দিগি বাড়িতে করার সুযোগ পাইনি। কলকাতা থেকে রিলিফ নিয়ে ওই 4 নম্বর কাশিয়া বাড়িতে রাত কেটে আপনার 2 দিন থেকে লক্ষ লক্ষ টাকা ত্রাণ জমিয়তুল মাহিন দিয়েছিল, আল্লাহর মেহেরবানি। এবং একেবারে কার